বানাবো ব্রেড এবং ম্যাঙ্গো দিয়ে ডেজার্ট। তো চলো কিভাবে বানাই দেখা যাক। প্রথমে আমরা আম দুটোকে কেটে নেব। তো আমাদের এখানে দুটো আম ছিল, একটাকে স্লাইস করে নিয়েছি আর একটাকে পেস্ট করে নিয়েছি। তো চলো মূল তত্ত্বে এগিয়ে যাওয়া যাক। এখন চুলাতে প্যানটা বসিয়ে নেব। এখন চুলাটাকে অন করে প্যানটাকে কতক্ষণ গরম হতে দেব। দুটো ব্রেড এখানে দিয়ে দেব ফ্রাই করার জন্য। তো সেটা যে আমি ফোল্ড করেছি এটা ভিডিওটা নিতে ভুলে গেছি। দেখুন এখন এগুলো রুটিটাকে ফোল্ড করে নেব। দেখো গাইস কালারটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। দোনো সাইডটা ভালো মতন কালার করে নেব। কালার করার পর আমরা হচ্ছে এর মধ্যে মিল্কটা অ্যাড করে দেব। এখন একটু আবার চেক করে নেব এই পিঠটার কালার কিরকম হয়েছে। এই যে এরকম হালকা হালকা কালার করে নেব। বেশি ভাজলে মানে বেশি ফ্রাই করলে এটা কালারটা বেশি হয়ে গেলে মানে বেশি ফ্রাই করলে একটু তিতা তিতা লাগবে। তার জন্য আমরা এটাকে হালকা ফ্রাই করে নেব। তারপর এখন এটার সাথে হচ্ছে মিল্ক আমরা অ্যাড করে দেব। এখন হচ্ছে মিল্কটা অ্যাড করে দেব। সাইড দিয়ে দেব। এটাকে ভালোভাবে কুক করে নেব। তো রুটিটা একটু সফট হয়ে গেলে তোমরা ভয় পাবে না, কোনো সমস্যা নেই, চাপ নেই। হালকা হাতে আস্তে করে উল্টে দিতে হবে। গাইস সরি এটা একটু নষ্ট হয়ে গিয়েছিল। তো এটার স্মেলটা গাইস বলার বাইরে এত জোস এসছে গাইস, অনেক সুন্দর একটা স্মেল আসছে। তোমরা যখন বাড়িতে ট্রাই করবা অনেক সুন্দর একটা স্মেল পাবা। তো ক্যামেরার বাইরে তো আর স্মেলটা পাওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের এখন রেডি। তো চলো আরেকটা স্টেপে এগিয়ে যাই। তো ব্রেডটাকে হচ্ছে আমরা